আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযাবের ভয় হয়, আবার রহমতের আশাও করি। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে তাদের ভয় হওয়া উচিত যে কখন তাদের উপর কোন বিপদ এসে পড়ে বা তাদের উপর কোন যন্ত্রণাময় আযাব নাজিল হয়। সূরা নূর। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন আল্লাহ তাআলার অবাধ্যতার গুনাহের কাজে লিপ্ত হই, তখন যদি আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। মহান রব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকারী বিষয় হলো আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ রাখা, আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও তার পাকড়াওয়ের কথা মনে রাখা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমূর্ষ যুবকের কাছে তাশরিফ নিয়ে যান। যুবকটি তখন মৃত্যু শয্যার খুব কাছাকাছি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে জিজ্ঞেস করেন, এই মুহূর্তে তোমার অনুভূতি কেমন? যুবকটি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে মনের আশার সঞ্চার হয়, আবার গুনাহের কারণে ভয় অনুভব করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরূপ অবস্থায় কোনো বান্দার অন্তরে উদয় হলে আল্লাহ পাক তাকে অবশ্যই আশানুরূপ ফলদান করবেন এবং যে বিষয় থেকে সে ভয় করত তা থেকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, জান্নাতের আকাঙ্ক্ষা এবং জাহান্নামের ভয় মানুষকে ধৈর্য ধারণ, দুনিয়াবি আরাম-আয়েশ থেকে বিরত রাখে, প্রবৃত্তির বিরোধিতা এবং পাপাচার পরিহারের অভ্যস্ত করে তোলে। সাইয়েদিনা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের পূর্বে যেসব মহান ব্যক্তিগণ দুনিয়া থেকে প্রস্থান করেছে তারা সমস্ত জীবন অসংখ্য কঙ্কর পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করে এবং গুনাহের ভয়ে তটস্থ থাকতেন। পরকালে কি হবে তার চিন্তায় তারা অস্থির হয়ে থাকতেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যা শুনতে পাই তোমরা কি তা শুনতে পাও? আমি শুনেছি আকাশমণ্ডলী আওয়াজ করছে, সে পবিত্র সত্তার কসম যার কুদরতির হাতে আমার জীবন। আসমানের 4 আঙ্গুল পরিমাণ জায়গাও এমন নেই যেখানে কোনো ফেরেশতা মহান আল্লাহ তাআলার সামনে সেজদা অথবা দাঁড়ানো অথবা রুকু অবস্থায় মগ্ন না আছে। আমি যা জানি, যদি তোমরা তা জানতে তাহলে অবশ্যই তোমরা অধিক পরিমাণে কাঁদতে এবং হাসি তামাশা করতে না, আর তোমরা জনপদ ছেড়ে পাহাড় পর্বতে চলে যেতে, সেখানে তোমরা আল্লাহ তাআলার ভয়াবহ আযাব গজব থেকে পানাহ চাইতে। তো ভাই, আমরা কেউ বলতে পারি না, বলা সম্ভব না, পরকালে আল্লাহ তাআলার সামনে আমরা দোষী সাব্যস্ত হব না নির্দোষ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘাতকের তরবারির আঘাতের মৃত্যু শয্যায়, তখন তিনি স্বীয় পুত্রকে বলেন, ওহে আমার মাথাটিকে মাটির সাথে মিশিয়ে রাখো, জানি না আখিরাতে আমার কি পরিণতি হবে। সেদিন যদি আল্লাহ তাআলা আমাকে রহম না করেন তাহলে আমার কোনো উপায় নেই। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ভীত সন্ত্রস্ত হচ্ছেন কেন? আপনি একজন মহান বিজেতা। আল্লাহ তাআলা আপনার দ্বারা প্রচুর এলাকা মুসলমানদের হাতে এনে দিয়েছেন, বহু শহর আপনার দ্বারা আবাদ করিয়েছেন। এছাড়াও ইসলাম ও মুসলমানদের অনেক উপকার আপনার দ্বারা সাধিত হয়েছে। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু নাজাতটুকু পেতে চাই, কোনো অপরাধে যেন ধরা না পড়ি। ইমাম হযরত জাইনুল আবিদিন রহমতুল্লাহি আলাইহি যখন ওযু শেষ করে দাঁড়াতেন তখন থরথর করে কাঁপতেন। এর কারণ জিজ্ঞাসা করা হলো। তিনি বলতেন, তোমরা কি জানো না আমি কত বড় মহান সত্তার দরবারের দণ্ডায়মান হব এবং তার কাছে একান্তে আবেদন করব, মাপ চাব। প্রিয় ভাই ও বোনেরা, এ ছিল আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অবস্থা। তাহলে তাদের তুলনায় আমরা কিছুই না। এরপরও আমাদের অন্তরে ভয়ের লেশ মাত্র নেই। হাসি তামাশায় কাটিয়ে দেওয়া এ জীবনে আমরা একবারও স্মরণ করি না মৃত্যুকে। সেখানে আমরা কোনো ইচ্ছা শক্তির কাজে আসবে না। মৃত্যুর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করা আমাদের জন্য নির্ধারিত। হারিয়ে যাব মাটির গভীরে,
শরীরের হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে, কবরের গরম হাড়গুলোকে মোমের মতো গলিয়ে দিবে। সুতরাং সাবধান, মৃত্যু আসবেই। মৃত্যু থেকে আমরা গাফেল হলে কি হবে? মৃত্যু তো আমাদের ভুলবে না। তাই আসুন আমাদের প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহশীল যিনি, সে মহান আল্লাহ তাআলার পথে চলি। আজ আমরা শয়তানের গোলাম হয়ে তার পথে ছুটছি, অথচ সে পথ জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের পরকালকে রক্ষা করি। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন।